করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মুকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে আমলাত তদবির রুকিয়া পরামর্শ নিয়ে আমরা বিগত দিনে নাই আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহ আরেকবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বন্ধ জন্য রোকাইয়া রোগ বাদ নাসা ট্রিটমেন্ট আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। যা বিগত দিনে নাই আজকেও আমরা একটা স্পেশাল আমল নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, যারা নতুন এসেছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, ইউটিউব এসে এই হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এসে চেক করবেন, এখানে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে এখানে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, টেলিগ্রামে মেসেজ দিলে এখানে আমাদের টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। আর আমাদের ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনারা আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আলহামদুলিল্লাহ। বিগত যে আমল আমরা দিয়েছি সে আমল অনুযায়ী আজকে আপনাদের একটা আমল দিব। আমলটা হচ্ছে যে আল্লাহর একটা নাম, গত ক্লাসে আমি লিঙ্ক দিয়েছিলাম আমলটা দেওয়ার জন্য। একটু কথা বলতে আমার নেট ছেড়ে দিয়েছে, কোনোভাবে আর আমি ক্লাসে জয়েন করতে পারি নাই, যেটা আমি দুঃখিত আন্তরিকভাবে। আর আমি একটু সমস্যার ভিতর আছি, যেটা আমার অনেকে জানেন যে সে বন্যা হয়েছে, বন্যায় এটা আমার যে বাসাটা পানিতে গেছে, এক হাঁটু বাসাতে পানি। এই জন্য আমি ক্লাসটা করতে পারিনি, নেটওয়ার্কের সমস্যার জন্য, ঝামেলার এই জন্য আমি ক্লাসটা করতে পারিনি। এই জন্য দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো আজকে যে আমলটা আমরা দেব সেটা আল্লাহর একটা নাম ইয়াজিজু, এই আমলের নামের উপর আমরা আমল দেবো আজকে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে ইয়াজিজু এই নাম সম্পর্কে আলোচনা করব। তারপর একটা আমল আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে নেককার সন্তানের জন্য একটা আমল। আচ্ছা, ওটা বাদ দেই, আজকে আমরা শুধু ইয়াজিজু নামটা আলোচনা করি। ইয়াজিজু এই নামের উপর শুধু আলোচনা করি। নেককার সন্তানের জন্য আপনাদের আবার একদিন ওটা দেবো ইনশাআল্লাহ আগামী দিন। আজকে আপনাদের ইয়াজিজু এই আমলটা দিই। ইয়াজিজু এই নামটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে প্রত্যহ করে 41 বার 40 দিন পর্যন্ত ইয়াজিজু এই নামটি পড়ে। আচ্ছা, ইয়াজিজু শব্দ অর্থ হচ্ছে হে প্রতাপশালী, হে প্রতাপশালী। ইয়াজিজু অর্থ হচ্ছে হে প্রতাপশালী। এই নামটি যদি কোনো ব্যক্তি প্রত্যহ ফজরের নামাজের পরে 41 বার করে পড়ে, পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঠকারীর জন্য অপার মহিমায় সে মহিমিত হবে। সে ব্যক্তি দুনিয়া আখিরাতে কারো মুখাপেক্ষি হবে না। এই ব্যক্তি দুনিয়াতে যেরকম ভাবে মানুষের মুখাপেক্ষি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও তাকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও তাকে হেফাজত করবে, কারো মুখাপেক্ষি করবে না। মানুষ মানুষের কাছে যায়, দুনিয়াতে দেখেন মানুষ মানুষের কাছে যায়, অনেক কিছু সওয়ালতে যায়, অনেক কিছু হাজত পূরণের জন্য যায়, কিন্তু মানুষ সেই সমস্ত জিনিস তার পূরণ করতে পারে না, সেই সমস্ত জিনিস তার দিতে পারে না। মানুষ মানুষের কাছে গেলে একবার, দুইবার, তিনবারে, সর্বোচ্চ 3 বার পর্যন্ত যাইতে পারে। এরপরে যখন মানুষের কাছে যাবে, মানুষটা তার প্রতি বিরক্ত হবে, বলবে তুমি আমার কাছে বারবার আসো, এত সমস্যা তোমার, আমার সমস্যা থাকতে পারে, আমার এই মানুষটা একবার বিরক্ত হবে। এই জন্য আপনাদেরকে এটা দিতেছে আল্লাহ একটা নাম, এই নামের উপর যদি আপনি আমল করেন তো ইনশাআল্লাহ আপনাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোনো ঠেকা রাখবে না, আখিরাতেও আপনাদের কোনো ঠেকা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই নামটা, এই আমলটা দিতেছি, আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আর একটা আছে, যদি কারো স্ত্রী, পুত্র, চাকরাদি যে খেতে খামারে কাজ করে, যে কৃষকেরা অনেক সময় মাঠে ঘাটে কাজ করলে সেখানে তাদের জন্য কাজের লোক রাখতে হয়, অফিসে কর্মচারী রাখতে হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বস থাকে অফিসের, সে বসের কর্মচারী যারা আছে তারা বিভিন্নভাবে মানুষকে কন্ট্রোল করতে পারে না, নিজের সন্তানাদের কন্ট্রোল করতে পারে না, নিজের এই সমস্ত মানুষদেরকে একত্রিত করতে পারে না, সে কোনোভাবে কথা শোনাতে পারে না। তাদেরকে যদি বাধ্য করতে চায়, তাদের যদি সে কন্ট্রোল করতে চায়, তার নিয়ন্ত্রণে নিতে চায়, যে আমি যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবো সেদের আমার নিয়ন্ত্রণ ওইভাবে হয়, এই সমস্ত কাজের জন্য ইয়া আজিজ ওই নামটা বিছানাতে যখন নামাজ শেষ করবে
নামাজ শেষ করলে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে নামাজ শেষ করে যে বিছানাতে নামাজ শেষ করেছে সেখানে বসে থেকে কারোর সাথে কোনো কথা না বলে এই নামটি পড়বে 108 বার। 108 বার এই নামটি পড়বে। ইয়া আজিজ ওই নামটি 108 বার যদি পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে তার সমস্ত মানুষকে কথা শোনাতে বাধ্য হবে। সে তার যা বলবে তারা তা শুনবে ইনশাআল্লাহ। এই সেম পাঠ করলে অবাধ্য ব্যক্তিগণ যেভাবে বাধ্য হবে, এই অনুরূপভাবে আপনার চাইলে যে সমস্ত পশু আছে যারা অবাধ্য, বাধ্য করতে চাচ্ছেন তাদেরকেও আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের পশুদের ক্ষেত্রেও ব্যবহার করলে করতে পারেন। তবে ওখানে না করে আপনারা মানুষের উপরে ব্যবহার করেন। এর আরেকটা বিষয়, আপনি যে মানুষকে বাধ্য করলেন বা মানুষকে বাধ্য করবেন, সেই মানুষটাকে বাধ্য করার পরে যেন তার উপর অন্যায় অত্যাচার না করেন। হ্যাঁ? অন্যায় অত্যাচার যেন না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন বা এদিকে আপনারা দৃষ্টি দিবেন। যদি আপনি অন্যায় অত্যাচার করেন বা তার উপরে কোনো জুলুম করেন, এটা আপনার জন্য ভালো হবে না। এজন্য আপনি কিয়ামতের ময়দানে আরো আপনার কাছে আল্লাহ আপনার কাছে জবাব চাইবে। তুমি এই মানুষের উপরে জুলুম করেছো অন্যায়ভাবে, ওই মানুষের উপর তুমি অত্যাচার করেছো অন্যায়ভাবে, এর জবাব তুমি দাও। কেন তুমি এরকম করেছো? এজন্য আমি আপনাদেরকে এটা দিলাম। আপনারা এই অন্যায়ভাবে যদি কোথাও কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, আপনাদের এটা হচ্ছে আপনাদের জন্য আর এখানে কাজ হবে না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এখানে ফলাফল দিবে না। যদিও ফলাফল কিছুটা পেয়ে থাকেন, আল্লাহ আপনাকে এটা যদিও দিয়ে থাকে, আল্লাহ আপনার হয়তো কোনো নেক কাজ ভালো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সেই কাজের উসিলায় এটা হতে পারে। তবে আপনাদের বলবো এখানে আপনারা যাবেন না, কখনোই যাবেন না। আপনাদের সেখানে মানে বিপরীত হবে। আপনারা যেটা করতে চাচ্ছেন তার বিপরীত হবে। এজন্য আপনাদের এটা সতর্কতা থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাদের পর্যন্ত ছিল আজকে একটা আমল। বলেন, আর কি বিষয় আছে? একে একে প্রশ্ন করেন, বলেন। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? যে আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? জি, বলেন। কার কি বিষয় আছে? এক এক করে বলেন। ও আচ্ছা, কিছু প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর উত্তর দিই। হ্যাঁ? আপনারা একটু সময় দেন। কিছু প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর উত্তর দিই। প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন। আমি এই ২ দিন হচ্ছে আসতে পারি নাই, ক্লাসে আসতে পারি নাই। ক্লাসে না আসার কারণে তারা প্রশ্ন করেছে যে রোগী ট্রিটমেন্ট করছি, রোগীর ট্রিটমেন্ট করার পরে সে রোগীটা আবার অসুস্থ হয়েছে। যেরকম ট্রিটমেন্ট নেওয়া হয়েছে রোগীর জন্য, ওই রকম ট্রিটমেন্ট আবার রোগীর মানে রোগীর ওই অবস্থা আবার হয়েছে। এক্ষেত্রে কি করা যায়? যে যে সমস্ত রোগীর আপনারা ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট করার পরে ওই সমস্ত রোগী আপনাদের আবার হয়তো আসবে ১৫ দিন পর বা ১ সপ্তাহ পর, এরকম আবার আপনাদের কাছে যখন এই রোগীগুলো আবার আসবে, তখন আপনারা রোগীদের জন্য কি করবেন? আপনাদের কি করা উচিত? আপনারা অনেকে পেরেশানিতে পড়ে গেছেন বা পেরেশানিতে পড়ে যান যে এই সমস্ত রোগী যদি আমাদের কাছে আসে তো আমরা কি করব? আপনারা ঘাবড়াবেন না। আপনারা সতর্ক থাকেন। আপনাদের যারা বলা হচ্ছে, যেভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, এভাবে রোগীদের কাজ করেন। আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। সেটা হচ্ছে রোগীদের সাথে আপনি কথা বলবেন যে আপনার যে সমস্যাটা হয়েছে, আমি যে পদ্ধতি আপনাকে দিয়েছিলাম, যেভাবে যেটা করতে বলেছিলাম, আপনি কি সেই পদ্ধতি সেভাবে করেছেন? আপনি কি সম্পূর্ণ কাজ করেছেন? আমি যে পদ্ধতি আপনাকে দিয়েছি, যে পদ্ধতি যেভাবে আপনাকে শিখাই দিয়েছি, যে পদ্ধতি যেভাবে আপনাকে বলেছি, এইভাবে করেন, এইভাবে করেন। আপনি কি ওইভাবে কাজ করেছেন? না আপনি ওইভাবে কাজ করতে পারেন নাই? মানে আপনাকে বলছি, আপনাকে যেভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি, সেই দিক নির্দেশনা কি আপনি মেনেছেন? আমার পুঙ্খানুপুঙ্খানু কথা মেনেছেন কিনা? রোগী যদি বলে, "হ্যাঁ, আপনার সমস্ত কাজ আমি ফলো করেছি। আপনি যেভাবে যেটা বলেছেন সেভাবে সেটা করেছি।" তাহলে এবার আপনার সমস্যা হচ্ছে কেন? আপনার যে সমস্যা হচ্ছে এটা কেন হচ্ছে? তা আপনাকে এটা খুঁজে বের করতে হবে। কেন সমস্যাটা হচ্ছে? রোগীর আপনাকে আবার হাজিরা দেখতে হবে। বলবেন আপনার আবার হাজিরা দেখতে হবে। হাজিরা দেখবেন। হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সুন্দরভাবে দেখে নিবেন। হাজিরাতে যদি কোনো প্রভাব থাকে তার মানে সমস্যাটা আবার দেখা দিয়েছে বা সমস্যাটা আবার হয়েছে। সেই ক্ষেত্রে আবার তার কাজটা করে দিবেন এবং তাকে কথা বলবেন যে আপনার যে সমস্যাটা হয়েছে, আপনার এই সমস্যাটা সমাধানের জন্য ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনি নিরাশ হবেন না। আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করে আপনি কাজ করেন। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে একটু সমস্যা হইতে পারে। কেন হতে পারে? সেটা বলতেছি এজন্য যে দেখেন, কাজ করছেন, মনে করেন যে রোগীটার সমস্যা, সেই রোগীটার সমস্যার সমাধানের জন্য কাজ করে দিয়েছেন আপনি। এই রোগীর সমস্যার সমাধানে কাজ করে দেওয়ার পরে রোগীটার সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? এই রোগীটা যে একবারে চিরস্থায়ীভাবে
ভালো হবে, রুগীটা এই সমস্যাটা একবারে ভালো হবে ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সে একবার সুস্থ হবে। এই সমস্যাটা যেন আর তার না থাকে, এই জন্য সে ওই সমস্যাটা আরেকবার তার উপর আক্রমণ করতেছে, এই জন্য তার শেষ একটা চেষ্টা, রুগীটার উপরে আরেকটা চেষ্টা করতেছে, শেষ একটা চেষ্টা, যাতে রুগীটা আরেকবার ঘায়েল করা যায় বা রুগীকে আরেকবার সমস্যা তৈরি করা যায়, রুগীর ভিতরে থাকা যায়। এই জন্য একটা লাস্ট একটা চেষ্টা করবে। এই জন্য রুগী আপনার এই সমস্যাটার সমাধানের জন্য আপনার কাছে আবার আসবে। বলবেন আপনি একটু ধৈর্য ধারণ করে সবর করেন, আল্লাহ আল্লাহ বলেন, যেভাবে আপনাকে যে পদ্ধতি দিয়েছি আপনি পদ্ধতি ঠিক ওইভাবে ব্যবহার করেন, ওইভাবে কাজ করতে থাকেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি বেশি আপনার শরীর খারাপ হয়, যে আপনার সমস্যা বেশি যদি হয়ে যায়, মানে আপনার সহ্য করতে পারতেছেন না, আপনার সহ্য করার ক্ষমতা নেই, এক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নেন। যদি আরো বেশি হয় ডক্টরের পরামর্শ নিয়ে আপনি মেডিকেলে ভর্তি হন। ডক্টরের পরামর্শ নিয়ে আপনি মেডিকেলে ভর্তি হন, মেডিকেলে ভর্তি হয়ে থাকেন, সেখানে চিকিৎসা নেন, ডক্টরের চিকিৎসা নেন। এরপরে আপনার ডক্টরের চিকিৎসা নিলেন, মেডিকেলে ভর্তি হলেন, আপনার এবার সমস্যা কি আস্তে আস্তে কমতে শুরু করেছে না পর্যায়ক্রমে আরো বেশি হয়ে গেছে? যদি সমস্যা পর্যায়ক্রমে কমে আসে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে ডাক্তারের সমস্যা ছিল, সেই ডাক্তারের সমস্যাটা এই আপনার চিকিৎসা নেওয়ার পর কমে গেছে, আলহামদুলিল্লাহ রুগী সুস্থ দিকে এসেছে, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এমন সময় আপনারা দেখবেন যে জিন জাদুর প্রভাবের জন্য যে সবসময় মানুষের যে সমস্যাগুলা ফেস করে, জিন জাদুর জন্য যে হয় এরকমটা কখনো ভাববেন না। অনেক সময় দেখবেন জিন জাদুর প্রভাবটা যেভাবে হয়, ওই প্রভাবে কিছু মেন্টালিটি ডক্টরের কিছু চিকিৎসা যেগুলো থাকে, এই সমস্ত বিষয় হয়ে থাকে। আপনারা মনে করবেন যে সমস্ত রোগ হলেই যে জিন জাদুর সমস্যা হয়ে থাকে, ঝাড়ফুঁক সবসময়, না এমনটা না। ডক্টরের চিকিৎসার জন্য কিছু কিছু রোগ ব্যাধি হয়, সেগুলো ডক্টরকে দেখাতে হবে বা ডক্টরের পরামর্শ নিতে হবে, যাতে করে রোগীটা সুস্থ হয়, ভালো থাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একজন প্রশ্ন ছিল যে রোগীর চিকিৎসা করার পরে কেন রোগী আবার কিছুদিন পরে বা আহ, আবার ওটা ঘুরে আসে রোগীর কাছে। এটা মাধ্যম হচ্ছে এইটা, রোগীকে আরেকবার চেষ্টা করে, যে আরেকবার রোগীর শরীরে আক্রমণ করে রোগীকে হচ্ছে আক্রান্ত করার বা রোগীর ক্ষতি করার একবার চেষ্টা করা হয়, যার জন্য রোগীর উপরে প্রভাবটা পড়ে। এটা একটা বিষয় ছিল, বুঝতে পেরেছেন? বলেন, আপনাদের আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। জি বলেন। মুস্তাফি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি মুস্তাফি ইশকালটা হইলো ওই যে ইনাল মুমিনিন ইনাল মুসলিম ইনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা কি 40 বার পড়তে হবে না 41 বার মুস্তাফি? 40 বার, 40 বার। ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল ওই মুমিনিন গাছের ওয়াল পাতা যে মুমিনাত। নাম লিখতে আছে জি জি। প্রতিদিন লিখতে হবে না না, সকালে? না না, একবার একবার, অনলি ওয়ান। আর জি গাছের পাতা একবার নাম লিখলে হবে না? জি জি, একবার। গাছের পাতাতে শুধু একবার নাম লিখতে হবে, আর পানিটা 7 দিন দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি বলেন। তুমি যদি অনুমতি দেন তাহলে বলতাম। জি বলেন, বলার মতো, বলার মতো হলে বলেন। জি একটা রোগীর মাথা হইতে পা পর্যন্ত ভিতরে বাইরে শারীরিক কি রোগ, মাথা হইতে পা পর্যন্ত ওই জিনিসটা যেন জানা যায়, রোগটার নাম বা জিন জাদু যেন এইভাবে শারীরিক হোক মানসিক হোক জিন জাদু হোক স্পষ্ট যেন দেখা যায়, এটা কোনো আমল আছে কিনা আপনাদের কাছে? আচ্ছা, একটা রুগী আপনার কাছে এসেছে, আপনাকে বলতেছে আমার কি সমস্যা আমাকে বলেন, এই তো আপনার প্রশ্ন? আপনার প্রশ্ন তো এটাই নাকি, যে আমার কি সমস্যা? ওই যেমন ডাক্তারি রোগ যেরকমের এক্স রে করলে সব উঠে যায় ওরকমের যেন এরা ডাক্তারি শারীরিক কি রোগ একটা মানুষের শরীরের ভিতরে হুম বা জিন জাতীয় সমস্যা সব যেন উঠে যায় আর কি, ও শরীরে কোন জায়গায় রোগটা হুম সব যেন এক্স রে আছে কিনা আপনাদের? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বুঝতে বুঝতে চাচ্ছেন যে ডাক্তার যেভাবে পরীক্ষা করে বলে আপনার হচ্ছে জন্ডিস হয়েছে,
আপনার রক্ত পরীক্ষা করে বলে আপনার হচ্ছে ক্যান্সার হয়েছে, রক্ত পরীক্ষা করে বলে আপনার তো ডায়াবেটিস হয়েছে, রক্ত পরীক্ষা করে বিভিন্ন ট্রিটমেন্ট ডাক্তাররা বলে বা বিভিন্ন পশু ডাক্তাররা করে যে আপনার সমস্যাটা হয়েছে। আপনি ওইরকম একটা পদ্ধতি জানতে চাচ্ছেন যে এরকম কোনো পদ্ধতি আছে কিনা যে আমি ওই পদ্ধতি দ্বারা এই রুগীর সমস্যাটা কি বলতে জানো পারি, যে আপনার সমস্যা জিনের না আপনার সমস্যা জাদু, আপনার কোথায় সমস্যা হইতেছে, আপনার কি সমস্যা হইতেছে এই বিষয়ে যেন বলতে পারেন, এরকম পদ্ধতি চাচ্ছেন, এই তো? যে কথা বলেন। জি ওস্তাদ, জি জি। আচ্ছা, এটার জন্য তো আমরা পদ্ধতি দিয়েছি, এটা পদ্ধতি দিয়েছি, আপনি পান নাই না? জি ওস্তাদ, জি জি। হ্যাঁ, এটা পদ্ধতি হচ্ছে হাজিরা দেখতে হবে, হাজিরা করে দেখতে হবে। আর আপনার বাতিনি নজর থাকতে হবে, বাতিনি নজর। আপনার যদি বাতিনি নজর থাকে, বাতিনি নজর যদি আপনার উন্মুক্ত থাকে, আপনি বাতিনি নজর দিয়ে সেটা দেখতে পাবেন। ডক্টররা যেভাবে পরীক্ষা করে বলে, আপনি ঠিক ওইভাবে বাতিনি নজর দিয়ে আপনি দেখতে পারবেন যে রুগীটার সমস্যা কোন জায়গাতে। রুগী কি জিনের সমস্যা না জাদুর সমস্যা, রুগী কি সমস্যা হয়েছে এক্সাক্ট আপনি সেই সমস্যাটা বলতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি রুগীকে পুরাপুরিভাবে বলতে পারবেন যে আপনার তো জিনের সমস্যা, আপনার উপরে জিন আছে, জিনটা কি আপনার ভরণ হয় কিনা তাও বলতে পারবেন, আপনি সরাসরি বলতে পারবেন। তখন যখন আপনার বাতিনি নজরটা ক্লিয়ার হবে, আপনি বাতিনি নজর যখন ক্লিয়ার ভাবে বুঝবেন, আপনার বাতিনি নজর যখন সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে, আপনি তখন রুগীর সম্পূর্ণ বিষয়গুলো বলতে পারবেন, রুগীকে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন, আপনার জন্য সহজ হবে। ডাক্তার যেভাবে চিকিৎসা করে আপনার ঠিক ওইভাবে বলতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার শর্ত হচ্ছে আপনার বাতিনি নজর অথবা কাশফ আপনার থাকতে হবে, যার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আমাদের এরকম মুদাব্বির জগতে এরকম কোনো পদ্ধতি এখনো পর্যন্ত কোনো মুদাব্বিরের কাছে নাই যে আপনি ডাক্তারের মতো আপনি বলতে পারবেন। মিশিং আছে বা আমাদের মিশিং যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে চেক করলে আমি বলতে পারবো আপনার উপর জিন আছে, জাদু আছে, প্রভাব আছে, বা আপনার শরীরে এর ব্যথা আছে, বিষ আছে। আমি এই সমস্যাগুলো সমাধানের জন্য এরকম কোনো মিশিং এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই বা আমি পাই নাই। আমাদের পদ্ধতি হচ্ছে আপনাদের এই বিষয়টা জানার জন্য হাজিরা করে দেখতে হবে। আমাদের শ্রেষ্ঠ হাজিরা হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারা করে আপনি দেখতে পারবেন। সবচাইতে স্পেশাল ভাবে আপনি এটা বলতে পারবেন যে আসলে এই রুগীটার জন্য কি সমস্যা, জিন জাদু বদনজর শারীরিক সমস্যা না মানসিক সমস্যা, সব বলতে পারবেন। আপনি ওই মেশিনটা আপনাকে দেওয়া হলো, সেটা হলো ইস্তেখারা করে দেখতে হবে, হাজিরাত করে একটু সময় নিয়ে বলতে হবে। ডক্টর আপনার কাছে সময় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা, বিভিন্ন পরীক্ষার উপর নির্ভর করে, যেরকম পরীক্ষা দেবে সেই পরীক্ষার উপর সময়টা নির্ভর করে। আপনি ঠিক কোনোভাবে রুগীর কাছে সময় চেয়ে নেবেন, সর্বোচ্চ 24 ঘন্টা, আপনি 24 ঘন্টা সর্বোচ্চ 24 ঘন্টা চেয়ে নেবেন, অথবা আপনার যে কোনো সময়, মাত্র আপনার 10 মিনিট সময় লাগবে একটা রুগীর হাজিরা করে দেখতে। 10 মিনিট, 5 থেকে 10 মিনিট বা 7 মিনিট সময় লাগবে। আপনি রুগীর থেকে আধা ঘন্টা সময় চেয়ে নেবেন, আমাকে আধা ঘন্টা সময় দেন, আপনি একটু ঘুরে আসেন, একটু বাইরে থেকে ঘুরে আসেন, নাস্তা করে আসেন, আমাকে একটু সময় দেন। আপনি সময় যেটা পাবেন সেই সময়ের ভিতরে আপনি সম্পূর্ণ হাজিরা দেখতে পাবেন, A to Z মাথাতে পা পর্যন্ত, মানে রুগীর সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন এই ইস্তেখারা করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ইমরান হোসেন, জি বলেন হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। সত্যি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি বলেন হজরত। আমি বলতেছিলাম, আমার কাছে একটা রোগী আসছিল, আমার সম্পর্কে ভাই লাগে। জি তার ডান হাত এবং বাম পা এগুলো অবসর মতো হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমি হাজিরা দেখছিলাম, হুম। হাজিরা নিছি 3-4 ভাবে হাজিরা নিছি, সবগুলোতেই শুধু জিনের সমস্যা দেখাইতেছি। আচ্ছা। এখন আজকে আসছিল আমার কাছে, আমি ট্রিটমেন্ট করছিলাম, বসাইছি, বসে ডাক দিছিলাম। প্রথমে আসছে শরীরে মনে হয় এরকম আসছে, শুধু কান্না করে, হুম কথা বলে না, শুধু কান্না করে। এবার আমি কলম থেরাপি দিছি অনেক, শুধু কান্না করে, কথা আর বলে না। হুম তারপরে কতজন বলে না, অনেক কিছু দেওয়ার পর অবস্থা, কথা আর বলে না, তখন বাদে যে মরিচের কাজটা করছে আর কি। হুম। আচ্ছা এগুলো করে তারপরে যে পানি ভরা যে নিয়মে আছে এগুলো সম্পূর্ণভাবে দিতে আর কি। আচ্ছা। আচ্ছা আমাকে আরো কিছু কোনো করতে হবে কি না আচ্ছা। আপনি জানার জন্য। জি জি, আপনি এই কাজটা করেছেন কতদিন হলো?
এই রুগীর আজকে করছি ওস্তাদ। আজকে করছেন? আচ্ছা যাক, আজকে করছেন, তা রুগীকে আপনি যে পদ্ধতি করে দিয়েছেন সেই পদ্ধতি করে জিনকে শুধু সরায় দিয়েছেন তার শরীর থেকে, এতটুকু করেছেন তাই না? আপনাকে জি জি রুগীর পরিপূর্ণ ট্রিটমেন্ট দিয়েছেন আপনি? জি। রুগীর ট্রিটমেন্টটা পরিপূর্ণ করে দিয়েছেন? তবে নিয়ম লেখা আছে আপনার যে জিন জাদু যে ঠিক করে। জি, না আমি ওটা জি, বলি নাই। তবে ভিডিও আছে না, এভাবে সম্পূর্ণ খাতার লেখা আছে, তো এইভাবে দেখে দেখে করছি আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। সম্পূর্ণ। জি, আপনি তাহলে জি আপনি যেহেতু কাজটা করে দিয়েছেন সেই কাজটা আপনি সম্পূর্ণ করে দিয়েছেন, তো আপনাকে ওই রুগীটা কাজটা করে দেওয়ার পরে আপনি রুগীকে ইয়ে কি বলে, রুগীর যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছিল আপনি সেই সমস্ত কাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে রুগীর বাড়িটা বন্ধ করে দিতে হবে, রুগীর শরীরটা বন্ধ করে দিতে হবে। ডাক্তার দেখাইছে, কোনো সমস্যা নাই। না না ওটা বলে নাই, রুগীর শরীরটা বন্ধ করতে হবে, রুগীর বাড়িটা বন্ধ করতে হবে। আপনাকে রুগীর বাড়ি বন্ধ করার কথা বলেছেন? এটা সমস্যা করতেছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি, সব আমল দিছি যেভাবে লেখা ছিল না, যেভাবে। জি আমি বলতেছি আপনার রুগীকে সম্পূর্ণ কাজ দেওয়ার পরে রুগীর শরীর বন্ধ করে দিয়েছেন, রুগীর বাড়ি বন্ধ করে দিয়েছেন, তার বিষয়ে কোনো কথা বলেছেন কিনা? যে শোনা যায় না। না, এগুলো তো আমি বর্তমানে দিছি, যে ওই যে পানি পড়াটা দিছি, আর পরে এই যে নীল সুতার যে ইয়েরা এটা দিছি, হুম। এগুলো দিছি আর কি। আচ্ছা আর যে বাড়ির বন্ধে যে ঘরে যে সোরা বাঁকার নকশা, এগুলো লিখে দিছি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এখন অপেক্ষা করেন, রুগীকে যে আর সমস্ত তাবিজও লিখে দিছি, তাবিজ বলছি ব্যবহার করার জন্য না, আগে সুতা পোড়াটি শেষ করে তারপরে। আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে। এভাবে কাজ চলুক, এক সপ্তাহ কাজ চলুক, হ্যাঁ। এক সপ্তাহ ভাবে নিয়ম যেভাবে দিয়েছেন এই নিয়মটা এক সপ্তাহ ভাবে চলুক। এক সপ্তাহ ভাবে চললে এরপরে আপনি রুগীর আরেকবার হাজিরা করে দেখবেন, রুগীর কোনো সমস্যা আছে কিনা। যদি রুগীর আর কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার রুগীর শরীর বন্ধ করে দিবেন, রুগীর বাড়িটা বন্ধ করে দিবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আর একটা বিষয় যে সে তো আরবি পড়তে পারে না, বা জানে না কিছু হুম লেখাপড়া। এই যে যে বাথরুমের দোয়াটা পইরা যেই করা 53 তার নামের উপরে পইরা জ্বালানো দোয়া নেওয়া, হুম এটা যদি আমি পইরা দিই, সবগুলো একসাথে পইরা দিয়ে দিই, একটা যে 53 যে বার পইরাতে হবে যে না? আপনি করে দিবেন রুগীকে, এটা আপনি তৈরি করে দিবেন, রুগীকে এটা বলবেন কেন? রুগীকে শুধু আপনি এটা তৈরি করে রুগীকে বলবেন আপনি নামাজের পর পর এটা পড়বেন, এতটুকু আপনি শুধু রুগীকে বলবেন। বুঝতে পেরেছেন? যে আপনি আর প্রস্তুতি বলতেছি আমি একসাথে আর কি পইরা দিয়ে। জি জি আপনি পড়ে তৈরি করে দিবেন। আপনার ওটাই বলতেছি আমি, আপনি ওটাই তৈরি করে দিবেন রুগীকে। ভুল বলছে 53 বার না 51 বার। 53 বার বলছে, আমি বুঝতে পারি না। আছে জি জি, নেটওয়ার্কের সমস্যা, তো কথা বোঝা যাচ্ছে না ঠিকভাবে। দোয়াটা 53 বার বলছে। 51 বার, 51 বার। ইমরান সাহেব, দোয়াটা করবেন 51 বার, বুঝতে পেরেছেন? 51 বার জি দোয়াটা 51 বার পড়বেন, পড়ে আপনি তৈরি করে দিবেন। জি, আপনি 51 বার ওয়াশরুমে যাওয়া দোয়াটা সে সাদা কাগজে রুগীর নাম লিখে তো এটা 51 বার পড়ে আপনি ফু দিয়ে এটা তৈরি করে রুগীকে দিবেন, যে আপনি 5 ওয়াক্ত নামাজের পর পর একটা করে কাগজ পড়বেন। বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। হুম। জি জি, জি ঠিক আছে। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। বলেন হজরত। আমার কথা কি শোনা যায়? শোয়ার আগে জি কিন্তু দোয়া কালাম পড়ে শুইলে রাত্রে স্বপ্নের মধ্যে দেখা যায় সেটার একটা সিস্টেম আছে। জি জি জি, বলেন। আপনার কথা শোনা যাইতেছে। জি জি বলেন বলেন।
আগে কিছু দোয়া কালাম পড়ে শুইলে রাত্রে স্বপ্নের মধ্যে দেখা যায় ইস্তেখারার যে একটা নিয়ম আছে। জি। তারপর আপনার কথা আসতেছে না হযরত। সেই নিয়মটা যদি একটু বলতেন ওস্তাদ জি, কি নিয়ম? না আমি বুঝতে পারি না কোনটা কোনটা বলতেছেন, যে আপনি ইস্তেখারা করতে চাচ্ছেন এটা? সেই নিয়মটা যদি একটু বলতেন যে কি কি পড়তে হবে, কি কি পড়ে শুইলে দেখা যাবে রাত্রে। ও আচ্ছা, ঘুমের ভিতরে যেন দেখা যায় এমনটা? জি আচ্ছা আচ্ছা। উম, ঘুমের ভিতরে যেন আমি স্বপ্নে দেখতে পাই যে ইস্তেখারা যেভাবে আমরা জি করি, জি ওস্তাদ জি। ইস্তেখারা যেভাবে আমরা করি। নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে ওস্তাদ জি। যে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি কথা আপনার ভালো বুঝতে পারতেছি না, আমার কথা আপনি ভালো বুঝতে পারতেছেন না, এর জন্য সমস্যা। আমি যেখানে আছি এখানে খুবই সমস্যা আমার, একটু সমস্যার কারণে আমি এখানে এসেছি, বর্তমানে আমি এখানে আছি। এটা একটু সমস্যা, ক্লাসে তো আপনাদের এই দুদিন নেওয়া হয় নাই, আপনাদের ক্লাসের লিঙ্ক দিয়ে তারপর ক্লাসটা করতে পারতেছি না, খুবই সমস্যা নেটওয়ার্কের এটা। তো ওস্তাদ জি কি প্রসেস করে শুইলে রাত্রে স্বপ্নের মধ্যে দেখা আচ্ছা, স্বপ্নে, যাইতে পারে বা দেখতে পারি? আচ্ছা স্বপ্নে একটু ভালো মন্দ বিষয়ে জানার জন্য একটা আমল ছিল, এটা বহুত দিন আগে, আমি কখনো এটা ব্যবহার করিনি, কখনো ব্যবহার আমি করিনি। সেক্ষেত্রে আমি এখন আপনাকে বলতে পারতেছি না, যদি আপনি রেজাল্ট না পান সেক্ষেত্রে আমাকে বলবেন যে আমল দিয়েছে, আমলে তো কাজ করে না। এই জন্য আমি এইটা একটু চেক করি আগে দেখি, হ্যাঁ আমি একটু আগে চেক করে দেখি এই আমলটা কাজ করে কিনা, যদি এই আমলটা কাজ করে আমি তখন আপনাদের বলবো, তখন আপনারা করেন, হ্যাঁ। জি জি জি। আচ্ছা ঠিক আছে, জি বলেন। ওস্তাদ জি, আপনি দয়া করে নোটে রাখেন, এটা নোট করে রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মেসেজ দেন আমাকে, হ্যাঁ একটু মেসেজ দিয়ে রাখেন যে এই বিষয়টা একটু চেক করে আমাকে একটু আমাদের জানাই, এইটা মেসেজ একটু আমাকে দেন, আমার সুবিধা হয় আর কি। ঠিক আছে, বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে? প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি এখন একজন নতুন মেম্বার, আমার আমি কোশ্চেন হচ্ছে আমি যে তদবির দিব আমি নিজে কিভাবে তৈরি করব? আচ্ছা, আহ, আমি বলতে চাই আমার তদবিরে যে কাজ হবে সেই কাজ হবার জন্য আমাকে কি করতে হবে, আমি কি আমল করলে আমি এই জগতে কাজ করতে পারবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন, যে আপনি যে তদবির দিবেন সেই তদবির যেন কাজ করে, সেই তদবির কাজ যেন করে এই জন্য আপনাকে কি কাজ করতে হবে, এবং আপনি এই জগতে কাজ করলে কাজ যেন হয়, আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে, যে আপনাকে সেক্ষেত্রে যা করতে হবে আপনাকে পরিপূর্ণভাবে শিখতে হবে। এই জগতে আপনি নতুন এসেছেন, আপনি নতুন একজন এই জগতে, সেক্ষেত্রে আপনাকে এই জগৎটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে, যে আপনি এখানে কিভাবে তদবির করবেন। একজন রুগী আপনার কাছে এসেছে, রুগীকে আপনি সুস্থ করার জন্য আপনার প্রচেষ্টা কি? সর্বপ্রথম আপনাকে দেখতে হবে হাজিরা। আমাদের ক্লাস আছে, আপনি ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলে আসবেন, এখানে আসলে সর্বশেষ একবারে আসবেন, 1 নাম্বার ক্লাস আছে হাজিরা শিক্ষা কোর্স, এইখানে 1 নাম্বার ক্লাস আছে, এই হাজিরা শিক্ষা কোর্সের এই ক্লাসটা দেখবেন, সুন্দরভাবে দেখবেন, খাতাতে নোট করবেন, দেখবেন এখানে যে বিষয়টা যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে বিষয়টা সম্পূর্ণ নোট করে মুখস্থ করে রাখবেন। রুগী আসলে এই পদ্ধতি দিয়ে হাজিরা দেখবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে জিনের পরিপূর্ণ একটা চিকিৎসা আছে, যদি হাজিরাতে জিনের সমস্যা পেয়ে থাকেন জিনের চিকিৎসা দেবেন, যদি হাজিরাতে জাদুর চিকিৎসা পেয়ে থাকেন জাদুর সমস্যা, তাহলে আপনি জাদুর সমস্যা পেলে 3 নাম্বার ক্লাস আছে আমাদের জাদুর জন্য, এই ক্লাসটা দিবেন। এখানে যা বলা হয়েছে এভাবে রুগীকে দিবেন তদবির। যদি রুগীর শরীর বন্ধ করার প্রয়োজন হয় এখানে তদবির দেওয়া আছে, তাবিজ দেওয়া আছে, সেই জিনিস দিয়ে আপনি রুগীর শরীরটা বন্ধ করে দেবেন। যদি রুগী বাড়ি বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের 4 নাম্বার ক্লাস আছে বাড়ি বন্ধ করার জন্য, আমল বিশেষ নিয়ম সহ আমাদের 4 নাম্বার ক্লাস।
যদি স্বামী স্ত্রীর মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণ বিষয়ে আপনার কাছে কোনো রোগী এসে থাকে যে স্বামী স্ত্রী মহাব্বতে কাজ করতে হবে, সেক্ষেত্রে 5 নাম্বার কাজ। যদি স্বামী স্ত্রী কোথাও পরকীয়া করে সেক্ষেত্রে বিচ্ছেদ করতে হবে, সেখানে আমাদের 5 নাম্বার ক্লাস। যদি কোথাও কোনো ব্যক্তিকে মহব্বত করতে চান, যে আপনি অফিসের কর্মকর্তা, আপনার বস আপনাকে খুব প্যারা দেয়, আপনাকে খুব কষ্ট দেয়, আপনাকে এই বসকে আপনার নিয়ন্ত্রণে নিতে হবে, আপনাকে এই বসের সাথে সম্পর্ক ভালো করতে হবে, আপনাকে দেখতে পায় না, বস আপনার উপর সবসময় রাগান্বিত, এই ক্ষেত্রে কি করবেন? আমাদের 5 নাম্বার ক্লাস আছে, এই ক্লাস দিয়ে আপনি এই সম্পূর্ণ দেখার পরে আমাদের আরো কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আপনারা দেখলে আপনার এই বিষয়ে আরো ধারণা পেয়ে যাবেন, আরো কিছু শিখতে পারবেন। এরপরে আপনার যোগ্য একজন মুদাব্বির, আপনার যোগ্য একজন মুদাব্বির আপনি হচ্ছে হওয়ার জন্য, আপনাকে যোগ্য একজন মুদাব্বির তৈরি হওয়ার জন্য আপনাকে একজন উস্তাদ নিতে হবে, একজন শায়েখ উস্তাদ আপনাকে বাছাই করে নিতে হবে। সেই উস্তাদের পরামর্শে, সে উস্তাদের সহবত থেকে, সে উস্তাদের হচ্ছে আপনার মাথাতে উস্তাদের হাতে ছায়া নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার কোথাও ঠেকবেন না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এতটুকু আপনার জন্য নতুন অবস্থায় পরামর্শ। আপনি চাইলে যে কোনো একজন ওস্তাদকে বাছাই করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এই সমস্ত ক্লাস দেখে শিখতে পারেন। এখানে আমাদের এজাজত, আমাদের সব কিছু দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কাউকে কোনো এজাজত দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আমাদের কাছে বলতে হবে না যে আমাকে এজাজত দেন, আমি কাজ করতে যেন পারি। আমাদের সবাইকে দোয়া দেওয়া আছে, আমাদের আশীর্বাদ দোয়া দিয়ে আমাদের ক্লাসগুলো আমরা দিয়ে দিয়েছি, যাতে আপনারা সুন্দরভাবে ক্লাসগুলো দেখে বা এই সমস্ত আমল করে নিজে উপকৃত হতে পারেন, রুগীদের উপকৃত করতে পারেন। এটা আমাদের চাওয়া পাওয়া। বুঝতে পেরেছেন? হাজিরা আমি করলেই হবে? আমার কোনো আমল করতে হবে না? আমি হাজিরা করলেই হয়ে যাবে? জি, আপনি হাজিরা করলে আপনার হাজিরা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি হাজিরা করলে আপনার হাজিরা হয়ে যাবে এক্ষেত্রে। আর আপনাকে নতুন আপনার কোনো আমল থাকার প্রয়োজন নেই। আমাদের হাজিরা পদ্ধতি দিয়েছি, সেই হাজিরা পদ্ধতি দিয়ে করলে হবে। আপনাকে কোনো জাকাত দেওয়া হবে না। আপনি আমল বলতে এখানে বোঝাতে চাচ্ছেন যে আপনার জাকাত দেওয়া লাগবে কিনা, বা আপনি কোনো জাকাত দিতে হবে কিনা, বা আপনাকে জাকাত দেওয়ার পরে এই সমস্ত কাজ করতে হবে কিনা। নতুন অবস্থায় আপনি এসেছেন, আপনার এখানে কোনো জাকাতের কোনো প্রশ্নই নাই। আপনার এখানে কোনো জাকাতের প্রশ্ন নাই, আপনাকে কোনো জাকাত দিতে হবে না, কোনো জাকাতের প্রশ্ন নাই, কোনো জাকাত দিতে হবে না। আমাদের পদ্ধতিতে এখানে কোনো জাকাতের সিস্টেম নেই, কোনো জাকাতের সিস্টেম নেই এখানে। শুধু আমরা দিয়েছি পদ্ধতি, তদবির, শর্টকাট কিছু নিয়ম দিয়েছি, কিছু পদ্ধতি দিয়েছি, যেগুলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ শতভাগ উপকৃত হবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাকে এটা আপনি যদি বুঝতে চান যে আমি এখানে আসলে এই কাজ করলে হয় কিনা, এই জন্য রিভিউ আছে কিছু ছাত্রদের, তারা নিজেরা ছাত্ররা বলেছে কাজ করার পরে। এটা হচ্ছে এটা হচ্ছে এটা 83 নাম্বার, এটা 83 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসটা আপনি দেখবেন। হ্যাঁ, 83 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসটা আপনি দেখবেন। 83 নাম্বার ক্লাস, এই 83 নাম্বার ক্লাসটা ছাত্ররা রিভিউ দিয়েছে, ছাত্ররা বলেছে যে তারা কাজ করে কত দ্রুত কাজ হয়েছে। যে কাজটা করতে সময় লাগতো অনেক সময় লাগবে, সেই কাজটা তারা দ্রুত অল্প সময়ের ভিতর করেছে আলহামদুলিল্লাহ। এই ক্লাসটা আপনি দেখবেন। আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে যতদূর সম্ভব 63 নাম্বার ক্লাস। 63 নাম্বার ক্লাস একটা আছে, ওখানেও ছাত্ররা রিভিউ দিয়ে বলেছে তাদের সফলতার গল্প, তার সফলতার কথা তারা বলেছে। আপনার চাইলে সমস্ত একটা একটা করে সমস্ত ভিডিও আপনি দেখতে পারেন। সমস্ত ভিডিও যে ক্লাসগুলো আমরা দিয়েছি একটা একটা করে সম্পূর্ণ শেষ করতে পারেন, যার মাধ্যমে আপনাকে আরো সহজ হবে ইনশাল্লাহ। জি বলেন, এস এম বি হজরত, আপনার বলেন কি বিষয়? এস এম বি এম ডি সালাম, বলেন হজরত। আল্লাহ। উস্তাদ জি, ওই নেটের সমস্যার জি জি বলেন। কারণে জি মালিককে যে বসের বস করার জন্য যে কথাটা বলছেন জি। সেটা শুনতে পাইনি, যদি দয়া করে আবার বলতেন। ও আচ্ছা, বসকে বসকে আপনার করার জন্য আমাদের হাজিরা পদ্ধতি, ওখানে আমি একটা নিয়ম বললাম যে আপনি যদি এখানে জগতে নতুন এসেছেন, তো আপনি আমাদের কিভাবে কাজ করবেন এই জগতে, আমাদের পদ্ধতি দিয়ে আমি একটু বুঝালাম। আমাদের সে যেতে ভালোবাসে, সেই জন্য যে আমলটা বলছেন সেটা জি বুঝতে জি পারিনি নেটের সমস্যার জন্য। জি ওটাই বলতেছি। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা গাছের নাম লিখবেন,
আপনার বসকে আপনার বস শুধু না, আপনার দোকানদার আছে আপনার এলাকাতে, আপনি যে দোকান থেকে আপনি মাল খরিদ করেন সেই দোকানদার আপনাকে দেখতে পায় না, সেই দোকানদার আপনাকে সহ্য করতে পারে না, আপনি তারপরেও মাল আপনার কাছে সে বিক্রি করে। সেই দোকানদার যেন আপনাকে ভালোবাসে, বা সেই বস বা যে কাউকে আপনি মহব্বত করতে চাইলে তার নামটা গাছের পাতাতে লিখতে হবে। যে কোনো একটা গাছের পাতাতে, কাঁটাযুক্ত কোনো গাছ ছাড়া যে কোনো গাছে লিখতে হবে। সেই গাছে লেখার পরে ওখানে ৭ দিন মিষ্টি পানি দিতে হবে। ওয়াল মুকমিনিনা ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা ৪০ বার পরে ৭টা ফু দিতে পারেন। দিয়ে পানি তৈরি করে ওই গাছের গোড়াতে ঢেলে দিবেন ৭ দিন। প্রতিদিন সকালবেলা এটা তৈরি করবেন, তৈরি করে নিয়ে ওখানে ঢেলে দেবেন। আপনি যেহেতু মুদাব্বির, আপনি তৈরি করে দেবেন, রুগীকে বলবেন আপনি প্রতিদিন সকালে আমার কাছে আসেন, আমি একটা পানি তৈরি করে দেবো আপনাকে, এই পানিটা গাছে ওই গাছের গোড়াতে ঢেলে দিবেন, আমি আপনাকে ওই গাছটা দেখাই দিব, আপনি গাছে ঢেলে দিবেন। শুধু এতটুকু আপনি কাজ করবেন, বাকি কাজ আপনি করবেন। শুধু রুগীকে বলবেন আপনি কাজটা করেন। বুঝতে পেরেছেন? বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন, বা আর কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ওস্তাদ জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আচ্ছা, শুকরিয়া। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মহিলা, আমার কি কোনো নিষেধ আছে? ৮৩-৩৬ নাম্বার ক্লস। ৮৩, ৮৩, ৬৩, ৮৩, ৬৩ নাম্বার ক্লস। ৮৩, ৬৩, আমাদের তো ৮৩, ৬৩ নাম্বার নাই, আমাদের আছে এই যে 01628881333। এটা হচ্ছে আমাদের নাম্বার, হ্যাঁ। 01628881333। এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রাম করতে পারেন, ইমো থাকলে ইমোতে আপনি করতে পারেন। এখানে আপনি মহিলা হিসেবে আপনার কোনো বাধা নিষেধ নেই, আপনার মহিলা হিসাবে আপনার কোনো বাধা নিষেধ নেই, সব কিছু আপনার জন্য জায়েজ, সব কিছু আপনি করতে পারেন। আপনার এখানে কোনো বাধা নিষেধ নেই, কোনো শুধু আপনার মহিলার জন্য না, সমস্ত পুরুষ মহিলা সবার জন্য কোনো বাধা নিষেধ নেই। আপনার যেগুলো জায়েজ হালাল সব করতে পারবেন, যেগুলো নিষেধ ইসলামে নিষেধ করে দিয়েছে করতে পারবেন না, ওই সমস্ত বিষয়গুলো নিষেধ। এই ক্লাস ২টা দেখব, জি। এই ক্লাসগুলো দেখবেন, এটা আপনার বোঝার জন্য যে আসলে আমাদের তদবির বা আমাদের বিষয় যে আমরা বলেছি এই বিষয়গুলা কাজ হয় কিনা, বা এই বিষয়গুলা কোনো হচ্ছে ছাত্ররা বলেছে সত্য বলেছে কিনা, আমরা তাদেরকে ঘুষ খাওয়াই দিয়েছি কিনা, এই বিষয়গুলো আপনাকে বোঝার জন্য বললাম। বাকি আপনার সমস্ত ক্লাস দেখতে পারেন, এ টু জেড যা বলা হয়েছে পর্যন্ত প্রায় 95-95টা ভিডিও আপলোড করা হয়েছে, 95টা ক্লাস আমরা দিয়েছি। বুঝতে পেরেছেন? 95টা ক্লাস হয়েছে পর্যন্ত, এখানে দেখাতেছে, দেখেন আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল, আমি মোবাইল থেকে আপনাদের ক্লাসটা নিতেছি, এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না, আমি আপনাদেরকে দেখাইতাম একবার ডাইরেক্ট সরাসরি। আমি নেটে খুব সমস্যার কারণে আপনাদের ক্লাসটা মোবাইলে নেওয়া হইতেছে, আপনি ল্যাপটপ থেকে নিতে পারতেছি না, এর জন্য আপনাদের দেখাতে পারতেছি না। যদি আমি দেখাতে পারতাম তাহলে আমি আপনাদেরকে দেখাইতাম। একটু আমাকে সময় দেন দেখি। দেখানো মনে হয় সম্ভব হবে না, এটা একটা বিষয়। এখানে এখানে দেখানো সম্ভব হবে না, কারণ এখানে ওই বিষয়টা এখানে নাই। না, এখানে দেখানো যাবে না, এখন সমস্যা। তো যাই হোক, এই বিষয়টা আপনারা দেখেন, আমি আগামীতে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি আগামীতে দেখাবো, আপনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমাদের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের গ্রুপের সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা ভিডিওর শেষে আমরা কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য, ক্লাসে জয়েন করার জন্য, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় আছে? যদি আর কারো কোনো বিষয় না থাকে তাহলে ক্লাসটা শেষ করি, হ্যাঁ। আমার জন্য, আমার ওস্তাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন যেন এইভাবে আমি আপনাদের সেবা করতে পারি। ও আচ্ছা, উনি আরেকটা প্রশ্ন করছে, একটু ওনাকে উত্তরটা দিই। কি কি বার ক্লাস হয়? জি, আমাদের ক্লাস সপ্তাহে ৭ দিন হয়। সপ্তাহে ৭ দিন, প্রতিদিন আমাদের ক্লাস হয়। আমাদের নির্দিষ্ট কোনো দিন উল্লেখ নেই যে এই দিন আমাদের ক্লাস হয়। আমাদের প্রতিদিন ক্লাস হয়। সপ্তাহে ৭ দিন আমাদের ক্লাস হয়। আপনি সপ্তাহে ৭ দিন থাকবেন, জয়েন থাকবেন।
গ্রুপে থাকবেন, দেখতে পাবেন ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া হবে। আর বিশেষ করে আমরা ক্লাসটা নেই রাত 9:30 মানে রাত 9:30টায়। হ্যাঁ, অনেক সময় একটু আগেও নেওয়া হয়, অনেক সময় একটু পরেও নেওয়া হয়, সমস্যা নেই। যে কোনো সময় আপনি ক্লাসটা করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। যে কোনো সময় করতে পারবেন। তবে আমাদের ক্লাসটা প্রতিদিন হয় রাত 9:30 এখন সময় ইনশাল্লাহ। আপনি চাইলে সেই সময় ক্লাসটা করতে পারেন। আপনি ক্লাসের যদি লিঙ্ক পাওয়ার জন্য গ্রুপে যুক্ত না থাকেন, আপনি একটু দয়া করে কষ্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ইউটিউবে আসবেন। এখানে হোয়াটসঅ্যাপ পাবেন, টেলিগ্রাম পাবেন। ওখানে একটু কষ্ট করে যুক্ত থাকবেন, ওখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া